সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি চাল কুমড়ার রেসিপি। এটি আনকমন একটি রেসিপি, তবে খেতে অসম্ভব মজার হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। তো এখানে আমি একটি চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়াটাকে প্রথমে এভাবে পেলারের সাহায্যে উপরের খোসাটা ছাড়িয়ে নিলাম, তারপরে এভাবে গোল গোল করে কেটে নেব। তো আপনারা চাইলে এই কাজটি বটির দাঁড়ের সাহায্যে অনায়াসে করতে পারেন। তো আমি এভাবে করে নিয়েছি। তারপরে এই চাল কুমড়ার যে চাক, এই চাকের ভিতরে আর একটা এভাবে কেটে নিলাম, আর একবার করে মাঝখানে একটা জায়গা তৈরি করে নিলাম। তো এবার চুলার পাশে চলে এসেছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এতে পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হলে এর ভিতরে আমি চাল কুমড়ার যে চাকগুলো তৈরি করেছি সেগুলো আমি এই পানির ভিতর দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। এরপর যে ঢেকে মিডিয়াম আছে আমি 5 মিনিটের মতো কুক করে নেব। তো খুব বেশিক্ষণ কুক করা যাবে না, তাহলে বেশি নরম হয়ে গেলে এই রেসিপিটা তৈরি করতে সমস্যা হবে, খেতে ভালো লাগবে না। তো এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই যে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন যা করতে হবে, আমি একটি পাটার উপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরষা, 2টা কাঁচা মরিচ, দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এখন আমি খুব ভালো করে মিহি করে বেটে নেব। তো এটা বাটা হয়ে গিয়েছে। এখন যা করতে হবে, আমি এর ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচের কম মরিচ গুঁড়া, আর 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। এবার দিয়ে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, এখন যা করতে হবে, এখন এই যে চাল কুমড়ার চাকগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন আমি এই মিশ্রণটা দিয়ে ভালো করে প্রলেপ দিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে কাজটি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এভাবে করে উপর নিচে উভয় পাশে খুব ভালো করে এই যে সর্ষে কাঁচামরিচের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এভাবে মাখিয়ে নেব। প্রত্যেকটা টুকরায় আমি এভাবে করে মাখিয়ে নেব। তো সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজার জন্য চুলার পাশে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন। তো আমি সয়াবিন তেল দিয়ে এই চাকগুলো ভেজে নেব। একটা একটা করে দিয়ে দেব। তো একসাথে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। 2 মিনিটের মতো ভাজা হলে এগুলোকে উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে একটা সাইড যেন অতিরিক্ত পুড়ে না যায়। এরকম হালকা বাদামি কালার চলে আসলে উল্টে দিতে হবে। এপিট ওপিট উল্টিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভাজলে এই যে কুমড়ার চাকগুলো ভাজা হয়ে যাবে। তো এগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে অথবা পোলাওর সাথে খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।